বলে হারি বলে হারি, এত বলে হারি দিতাম না। এ যতক্ষণ বলছিল আমি বসে বসে জ্বলছিলাম। মাগো আমাদের একটা কবিয়াল যতক্ষণ বললে আর একটা কবিয়াল ততক্ষণ জ্বললে। মনে মনে করছিলাম উঠে একা কিল কিলিয়াবো, শরীরে বাঁচবে না, যে গতর আছে। মনে মনে হয়েছিল আমি উঠে কিল কিলিয়াবো, তা কি লোবো কি লোবো, এর কাছে আছে কি তাই লোবো। তা তো ওইসব তাঁতির পিঠি তাক টুকু টুকটুক, এর ঢাক নাই, নৈবেদ্য নাই, ফাঁক ফোকা ভোগ হোক। লাফাইলে যদি কবি গান হইতো তাহলে রায় বৈশাখে বায়না দিত। এই কবি গান করতে গেলে হাই ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতণ্ডা, এই ছটা জিনিসের দরকার হয়। কোনটা পেলেন? কোনটা পেলেন? জানা নাই। আসল তত্ত্ব ভোলাতে চাই বচনে, আর কি আসল জম্বের ভাঙা মাজার নাচনে। হনুকে যদি বলা হয় ওরে হনু নাচতো আমার আগে, হনু যদি হয় বান্দর তবেই তো নাচলে ভালো লাগে। আচ্ছা বলুন, হনু কখনো হয়েছে বান্দর, নালা কখনো হয়েছে কান্দর, কান্দর কখনো হয়েছে নদী, আবাদ বিনে জমি নষ্ট বলছে করিয়ে দিয়েছে বিধি। পাঠশালাতে পড়ালেখা তোর মতো ছাগলের বুদ্ধি বাড়ে না, গাধার গড়াই লাগাম দিলে গাধা ঘোড়ার মতো ধরে। এ যুগে ছেলে কিছু জানুক না জানুক, চালাকি তো জানে। দেখলেন কায়দা করে কিরকম ভিক্ষা করে নিলে, মানে ওর গাড়ি খরচা বেরিয়ে গেল। কিন্তু মানে এই যুগের ছেলেগুলোকে বলছে এরকম চিটিং বাজি শেখ, বুঝলেন। আমার বউও তো এই যুগেরই মেয়ে, গান করে বাড়ি যাবো তো আর বুঝলেন বেনা করতে লাগবে। আমি বললাম হ্যাঁ ফ্যান রাখতে, ফ্যান রয়েছে অথচ বেনা করছে কেন? বলছে ও প্লাকে ঘুষতে ফ্যান টানতে দেরি হবে যেন ঘুরে হয়েছে। আর কিসে লেগে ঘুরেছে বলে এত দরদ কেন? কিছুক্ষণ পরে দেখছি শু করে আমার পাঞ্জাবির বোতামগুলা খুলতে যেমন জামা খুলছে কোনো, বলছে ঘেমে গেছে না, জামাটা খালি রইতে দেবো। তারপরে দেখছি বুঝলেন জামাটাকে ছপর খাটে নিয়ে যে মাল 5 দিনকার বাইক নিয়ে ঘুমছে। আল্লাহ গো, তার জামার ওই দিদি টাকা গুনছো কেন? বলছে তোমার টাকা কি নিয়ে নেবো নাকি? কত হচ্ছে তাই দেখছি হওয়ার ফাঁকে আমি তার প্রত্যেকদিন গুনিয়ে গুনে রেখি না, মাল ঢোল দেওয়ার সামনে গুনলি ওদের চোখ হবে, ওই জন্য গুনি না মাল। এই যুগটা হয়েছে চিটিং বাজির যুগ। কায়দা করে ভিক্ষা করে নিলে গুরু মায়ের নামে, এবার ওর গাড়ি ভাড়াটা বেরিয়ে গেল, আর আমার তো তা হবে না। বেশ ঠিক আছে, সেই দিকটা চালাই করে কপি করা নয়, সোজা বুদ্ধি লাগে বোঝার বোঝা। এক কাজ করি, সেই যুগে তোকে আর খাটতেই হবে না, কালকে বহরমপুরে খানি কানি জড়িয়ে হাতে আখের রস তো নয় গুড় টুল লাগিয়ে বসি মাছি বইবে, আর বহরমপুরে বলবি যে আমার পুজো কুষ্টে হয়ে গেল। কেউ ভিক্ষা না দিলে আমি 50 টাকা করে তো পাঠিয়ে দেবো। জিজ্ঞাসা করেছিলাম যে হে একালের দাদু ভাই, তোমাদের পড়াশোনা তো ছিন্ন মস্ত কেন? অতে অজগরটি আসছে তেড়িয়ে ফাঁক, আমি দিনে ফাঁক করে নিয়েছে। অতে অজগরটি, অজগরটি কে? উত্তর পেয়েছেন? আমি যদি বলি 4 বছর টাইম থাকলে ওর ক্ষমতা নাই যে উত্তরটা করে দিই। অতে অজগর মানে হচ্ছে যমরাজ, আমাদের শরীরের মধ্যে এই মাথার গোড়াতে বসে। একটা গ্রামে কলেরার বসন্ত হয়েছে বুঝলেন, তা এর মতন একটা ছেলে গ্রাম ছেড়ে পালাইছে, মাঠে যমরাজের সঙ্গে দেখা। যমরাজ বলছে কোথায় যেয়েছে? বলছে কোথায় যেয়েছি? তুমি কে? বলছে আমি যমরাজা রে। বলছে তুমি কে? বলছে আমাদের গায়ে কলেরা বসন্ত 3 ভাগের 1 ভাগ লোক চলিয়ে গেল, আমি ভয়ে পালাইছি গ্রাম ছেড়িয়ে। বলছে আরে আমি যতক্ষণ তোর মাথার গোড়ায় না দাঁড়াবো ততক্ষণ তুই তো মরবি না। তুই এক কাজ করে 4টি ঘাস ছিঁড়ে দিলাম গায়ে, যে তুই ট্রিটমেন্ট শুরু করে দে, তোর অনেক টাকা হবে। বলছে তাহলে আমি যেদিন মরবো সেদিন কি করে বুঝবো? এর মতন ওই ভিক্ষা করে চিটিংবাজি করে মানে ছেলে মেয়ের লেগে সেই ছোড়া ইনকাম করেছিল। বলছে রে আমাকে তো তুই দেখলি, আমি তোর মাথার গোড়াতে এলি, তুই বুঝতে পারবি। এবার আমার মাথার গোড়ায় মানে সেই দিন জানিস তুইও চলে যাবি। নিয়ে গ্রামকে গেছে, নিয়ে বলছে তোর মায়ের কি হয়েছে? বলছে আর বলিস না, কলেরা হয়েছে। বলছে কই দেখি গেছো? নিয়ে দেখতে গেছে, নিয়ে বলছে তোর মা বাঁচবে, এই যে আমার কাছে ওষুধটা লেনে 3 বার করে ধুয়ে জল খাস। ওষুধ খাওয়াই দিয়েছে, মা বেঁচে গেছে। আর একজন ধরে নিয়ে গেছে, ভাই আমার বাবার কি হয়েছে দেখে দিছে। তুই কোথায় শিখলি সব কবিরাজি? বলছে আমি যেখানে দেখি তোর বাবাকে দেখি। নিয়ে
যেয়ে দেখছে যমরাজ মাচার করে দাঁড়িয়ে বলছে, না তোর বাবা আর বাঁচবে না, আমি তোর বাড়ি পেরিয়ে যাবো, তোর বাবা মরে যাবে। হ্যাঁ বেরিয়ে গেছে, আর বাবা মরে গেছে। যমরাজকে মাথায় গোড়ায় দেখে নিয়েছে। এমনি করে করে শালা বুঝলেন চিটিংবাজি করে যমরাজের কথা শুনে 3তলা 4তলা বাড়ি করেছে। একদিন ওরই অসুখ হয়ে বিছানায় উল্টো পাল্টা করছে। 4টে ছেলে বলছে, আরে বাবা এত কষ্ট করে কবিরাজি এত ডাক্তারি করে এত আমাদের বাড়ি ঘর করে দিলে, তাহলে বাবার লেগে একটা ভালো ডাক্তার নিয়ে আয়। ছোটো ভাই বলছে, আমি আনতে চাইছি তোরা যেন বাবার মাথায় করে 3 জনে থাকিস, অসুবিধা হলে বাবাকে দেখিস, যেন খাট থেকে পড়িয়ে না যায়। যমরাজ মাথার গোড়ায় যেমনই দাঁড়াইছে, আর ও তো জানে যে যম দাঁড়াইলে আমি মরে যাবো, পোঁ করে মাথাতে একটু পা দিক করে দিচ্ছে। আবার বুঝলেন খানিক্ষণ পরে আবার দেখছে যমরাজ মাথার গোড়ায় চলে গেছে, আবার পোঁ করে ঘুরতে লেগেছে। ঘড়ির কাঁটার মতো যখন আস্তে আস্তে ঘুরছে, তখন ওই ছেলেগুলো বলছে, এর ভুঁড়ে রোগ হয়েছে, বাবাকে টিপিয়া ধর। আরে যেমনই টিপিয়া ধরেছে অমনি মাল নিয়ে যমরাজ কেটে পড়েছে। তাই তুই আজকে জমের পাল্লায় পড়েছিস, মাথার গোড়ায় আমি যমরাজ হিসেবে দাঁড়িয়ে। হ্যাঁ গো, অত অজগরটি আসছে দিন আমাদের মানুষ জীবনে বুঝলেন। অজগর স্বরূপ হচ্ছে যমরাজ। যেদিন মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে সেই দিন একটা করে দিন পেরিয়েছে, আর যমরাজ আগিয়ে আগিয়ে আসছে। ওই জন্য বলছে অত অজগরটি আসছে তিনি। ওর পণ্যের উত্তরগুলো যদি আমাকে দিতে, তাহলে মাল তো বেশি দেবে না। হাতে আনারসটি খাবো বলে, আনারস আনারস আনা আনা সব দামি, আর রস থাকে কোথায় গো? এই রসকে পেরিয়ে খেতে হয়। কখন পেরিয়ে খেতে হয়? ভবর্গীজ দৈন্তন ভজন ভয়ে ভক্তিভাবে, বর্গীযত জন্মস্থানে দৈন্তানত নৃত্য করে এই আনারসের রসটাকে নিয়ে এসে জন্মস্থানে নৃত্য করো। এর নাম হচ্ছে আনারস। খেপামো করতে পয়সা লাগে না, লেকিনি 4 লাখ মেয়ে ছেলে কি ওর কি হয় দেখুন। ওই তো যতক্ষণ গান করেছিলাম আমি বাঁ পাশে বসেছিলাম, কোনো ভয় করি না। ওই দেখুন আসর গিয়ে আসবে না, ওর ক্ষমতা নাই। ধরি নিয়ে আসুন কেউ দেখি। এবার কিরকম ও তো জানছে যে এবার মাছ ধরবে। এই যুগটা হচ্ছে চিটিংবাজি কার বাঁধা যুগ। দেখেন মেয়েগুলো বাঁ পায়ে একটা করে কার বেঁধে রাখে, কেন বলুন তো? এর কোনো মানে আছে নাকি? যদি মানে থাকে তাহলে মানেটা জিজ্ঞাসা করেন যে কারটা বাঁধে কিসের জন্য। আমি উল্টো পাল্টা শুনতে চাই না। আসলে এই মেয়েটা করেছে কি, একজনের সঙ্গে ভালোবাসা করেছিল, নিয়ে সেই ভালোবাসাটা করেছিল নিয়ে এ বলছে আজ বাবা থাকবে না, আজ আমার তো ঠাকুমা তো শুয়ে থাকবে, তা তুমি 12টা হবে আর চলে যাবো। বলছে হাগো বুঝবো কি করেছি কোনটো ঠাকুমার কোনটো নাচবো? বলছে আমার পায়ে দেখবে বাঁ পায়ে কার বাঁধা থাকবে, তুমি পায়ে হাত দিয়ে দেখবে কার বাঁধা থাকলে সেইটাই আমি। এবার ঠাকুমাতে আর নাতনিতে একসঙ্গে শুয়েছে, নিয়ে প্রত্যেকদিন লাইট জ্বালানো থাকে। সেদিন নাতনি লাইট অফ করে দিয়েছে। বলছে হ্যালো তুমি লাইট অফ করলি কেন? তা বলছে দিদিমা লাইট অন না করলে আমার তো তোমাদের কাছে চোরগুলো দেখতে পাবি না, চলে আসবে। আর এমন অন্ধকারের সঙ্গে থাকলে মনে করবো বাবা আছে। লাইট অফ করেছে, নিয়ে লাইট অফ করলেও তো ধরুন একটা ইন্ডিকেটার জ্বললেও দেখতে পাওয়া যাবে। নিয়ে নাতনি সে কাঠটা বাঁ পায়ে বাঁচছে। ঠাকুমা আবার বলছে হ্যালো তুই লাইট অফ করলে আবার পায়ে কার বাঁধছিস কেন? ভটাম করে বলে ফেলেছে পায়ে কার বাঁধছি, পায়ে কার বাঁধলে যার মানে যার বাত আছে তার বাত ভালো হবে। তো বলছে তাহলে আমাকে দে আমাকে দে। হ্যালো আমি 5 বছর থেকে ভুগছি বাতের রোগে, আর তুই এখন বাদ নাই কিছু নাই, তুই বাঁধি না আজ আমাকে তো। বলছে দিদি ঠাকুমা তুমি কালকে বেঁধু, আজকে আমাকে বাঁধতেই হবে, না বাঁধলে তো লটামুটি লেগে যাবে। এইবার এখন করেছে কি কোনো মতে দেয় নাই, আমরা দিয়ে ঠাকুমা তার নাতনিতে শুইয়া পড়েছে। বলছে বে লে তুই তো ঘুমোবি। ঠাকুমা বলছে তুই তো ঘুমোবি, আর ঠাকুমা এর ঘুম আসে না, কোন কালে দাদি মরেছে ওর ঘুম আসবে কেন? এইবার করেছে কি এই মেয়েটা দেখেছে যে ও তো রাত 12টার পর ছাড়া আসবে না, 10টা থেকে জেগে কি করবো, আমি খানি ঘুমিয়ে নিয়ে এখন খানিক্ষণ ঘুমোইতে লেগেছে, ঘুমোইতে লেগেছে ঘুমিয়ে গেছে। সেই সময় ঠাকুমা কাঠটা খুলে নিজের পায়ে বেঁধে নিয়েছে। এবার যেমনই বেঁধে নিয়েছে অমনি 12টার সময় সে ছোড়া এসে দেখছে কার বাঁধা। সেই কার বাঁধাকে যেমনই এমনি করে পাইয়ে ধরিয়েছে, আর ওই বুড়ি তখন সেই বুড়ো কোন কালে মরেছে, বুড়োর সামনে দেখেছিল যে বুড়ো আইছে ওর কাছে শুয়ে আছে। জড়িয়ে সে ছোড়াকে ধরে বলছে আজকে এতদিনে তোমার মনে পড়লো?
তাই তোর সেরকম আজ কার উল্টো পাল্টা করে ছেড়ে দেবো। নানান কথা বলতে বলতে উস্কো পড়েছে আমার ভাবের বলতে, সেইভাবে হবে আমায় চলতে, তাতে আমার কোনো ক্ষতি নাই। আপনাদের চরণ সরি লাগাবো গানের আড়ি, প্রেমানন্দ ভক্তগণ একবার বলুন হরি হরি। দেরে না রে না না দারে না দেরে না দাই রে না রে না ও দেরে না রে না না দারে না দেরে না দাই রে না রে না। হাবল বাগদি কার বাঁধা শুনে 10 টাকা দান করেছে। তবে বাবা এই টাকা নিরস টাকা, টাকার কোনো রয় নাই, কিন্তু টাকা যার পকেটে থাকে না তাকে রসিয়ে রাখে। মনে মনে আমি টাকা দিচ্ছে তাহলে গান ভালো হয়েছে, তাছাড়া টাকা দেবে কেন। আর অহংকার অহংকার হলেই পতন। তা আমি আপনাদের কাছে মিনতি করি, নিরস টাকা দান করেছেন ঠিক কথাই, কিন্তু আমার মনের মধ্যে যেন অহংকার নাই আসে। আমার 10 ইন্দ্রিয় যেন বসে থাকে, মধ্যে অহংকার নাই আসে। তানানা তানানা না 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 দাই রে না রে না ও দেরে না দাই রে না রে না না দাই রে না দেরে না দাই রে না রে না। তানানা না না দিনে না 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 দেরে না 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 তানানা না না দিনে না 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 দেরে না 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 তানা দিনে দাই রে না না তানা দিনে দাই রে না না দেরে না 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 দেরে না দেরে না রে না না দেরে না দেরে না দাই রে না রে না দেরে না দেরে না রে না না দেরে না দেরে না দাই রে না রে না দেরে না দেরে না রে না না দেরে না দেরে না দাই রে না রে না। তাই তানা না 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 কে বলেছে ওপাল লাদা বেদানাতে নাই দানা, কে বলেছে ওপাল লাদা বেদানাতে নাই দানা। কে বলেছে ও পালাদার বেদানাতে নাই দানা 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 কে বলেছে ও পালাদার। এই আমার ঢোল বন্ধ হয়ে গেছে, আমার ঢোল বন্ধ হয়ে গেছে, দোহার বন্ধ, হারমোনি বন্ধ, কিন্তু মজা হচ্ছে। একটা ফ্যান বন্ধ করে দিলে তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না, ফ্যানটা অন্তত 50 পাক ঘুরে তারপর বন্ধ হয়। তাহলে জানতে হবে বিয়ারিং ভালো আছে নাকি। হ্যাঁ তো আগে বিয়ারিং ঠিক করে, না আসছে তো মনে হচ্ছে ইন্দুরে মাটি তুলছে, এমন করে লাফিয়ে উঠছে মনে হচ্ছে যেন ওকে পাইয়ে ডাঁ লেগে যায়। আমি যদি নাচি তো আমার কোমর লড়বে, তো বডি হিলবে না। আমি যদি চোখ ঘুরে তো পন পন করে চোখ ঘুরবে, মনে হবে বল বিয়ারিং ফিট করা আছে। ও তার উপর শুকনো হলে পরেও একটা বেদানা দেখেন কেন, গাছ থেকে পেরেন 10 দিন রেখে দিলি ওপরটা শুকনো শুকনো লাগে। তাই আমাকে দেখে তো সেই রকম লাগছে, তো রস কিরম আছে তোকে দেখাইছি দাদা। ও তার উপর শুকনো হলে পরে ভেতরে রসের দানা, ভেতরে রসের দানা ভেতরে রসের দানা ভেতরে রসের দানা কে বলেছে ও পালাদার কে বলেছে ও পালাদার বেদানাতে নাই দানা 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 কে বলেছে ও পালাদার। এর মতন একটা
মেয়ে না একটা তো মেয়ে ধরুন, এর মতো একটা মেয়ে একটা বোনের মানে ব্যাদকে বলেছে "এই ভাই খানি মধু পেড়ে দেবে?" ব্যাদ বলেছে "ভাই মধু তোমাকে পেড়ে দিতে পারি, কিন্তু তুমি নিচে বসে থাকতে থাকতে যেন ঢিল ছোটাছুটি কিছু করো না।" আর কাছেই বুঝলেন একটা চাক দেখতে পেয়ে ব্যাদ আমনা উঠতে যেয়ে যেমন গল্লাবে ওই টাইমে এই আমনা ঢিল ছুড়ে দিয়েছে। আর সেই ব্যাদের বুঝলেন সে ব্যাদও জানে না যে মৌমাছির চাক কাকে বলবো না, বলতা চোখে যেয়ে খুঁচিয়ে দিয়েছে আর এই ঢিল ছুড়ে দিয়েছে। একবারে বলতা সেই দিকে ওদিকে করে ছেঁকে ধরেছে আর চুচু চুচু করে পেছাপ করতে লেগেছে সে জল। আর এ মনে করছে হয়তো মধ্যে পড়ছে, এ আমরা ওই সুতাতে হাত পেতে চুক 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 করে খেয়েছি। বলছে চরম পড়ছে, চালা চালা, বলছে একটু মধ্যু নাই একটু মৃত্যু। তাই একাল সেকাল পাল্লা দিলেন, মধুর জায়গা দিয়েছিলেন, মধুর গান দিয়েছিলেন, কিন্তু ও 2 ঘন্টা ধরে আপনাদেরকে মৃত্যু খাইয়ে গেল। তাই ঢিল ছুড়ো না বলতার চাকে, ধরে এসে তোমায় ধরিবে ছেকে। বলতার চাকে ভেড়া পাকে তোমায় ধরবে, তুমি ঢিল মেরো না বলতার চাকে, ফিরে এসে তোমায় ধরিবে ছেকে। ঢিল ছিল না বলতার চাকে, ফিরে এসে ধরবে চেপে। ও তোমার হুল ভুকাবে ফাঁকে ফাঁকে, হুল ভুকাবে ফাঁকে ফাঁকে, হুল ভুকাবে ফাঁকে ফাঁকে, হুল ভুকাবে ভুকাবে ফাঁকে ফাঁকে। দেখবে কত যন্ত্রণা। দেখবে কত যন্ত্রণা, দেখবে কত যন্ত্রণা। কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, 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 কে বলেছে গোপালাদার। বাবার কালে নাই গো ছেলে, ব্যয় পাতিয়ে মিষ্টি খেলে। বাবার কালে নাই বলছে, গাই পাতিয়ে মিষ্টি খেলে। তোমার বাবার কালে নাই গো ছেলে, তুমি ব্যয় পাতিয়ে মিষ্টি খেলে। বাবার কালে নাই ছেলে, গাই পাতিয়ে মিষ্টি খেলে। ও তুমি কি বলিতে কি বলিলে, কি বলিতে কি বলিলে, কি বলিতে কি বলিলে, কি বলিতে কি বলিলে। আসল কথার ধার ধারিলে না। আসল কথার ভাব ধরলে, আসল কথার ভাব ধরলে। কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার। এর তালবোনা নামটি আছে, 5 জমে সব বুঝে গেছে। তালবোনা নামটি আছে, বাংলোমে সব বুঝে গেছে। আবর্জনাই ভরে গেছে, আবর্জনাই ভরে গেছে। ঘটি আমার আর ডোবে না। ঘটি আমার আর ডোবে না, ঘটি আমার ডোবে না। কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার। তাই যা হয় না তা হবে না। আশা হবে না। আয় 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 আয়। বলি ওরে আমার দাদু ভাইয়া, হয় না তা হবে না। বলি বলিতে 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 কথা আমায় বলে গেল। আরে বলিতে বলিতে কথা
অবস্থাতে বাচ্চা হয়েছিল। প্রথম জিজ্ঞাসা, ও যা জিজ্ঞাসা করেছে সারা রাত পেরিয়ে যাবে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে। যদি কথায় কথায় বলি তাতেও 2 ঘন্টা বলতে হবে। তবে শোনো শোনো ওহো দাদু, আমি তোমারে জানাই আজ কুন্তির কেন ছেলে হলো আই বড় অবস্থায়। সুরসেন কুন্তির বাবা মহামান্য জনক আদালত, আপনারা বিচার করবেন যে কেন কুন্তির আই বড়তে ছেলে হয়েছিল। আমার সুরসেন রাজা ছিল, কুন্তির বাবা পুত্র সন্তান হবার লাগে যোগ্য করেছিল, কিন্তু সেই তখনকার দিনে পুত্র হয়নি, হয়েছিল একটা কন্যা। আর তখনকার দিনে বাবা পুত্র মানে খুব দুর্লভ জিনিস ছিল, মেয়েদের কোনো দাম ছিল না। পুত্র পাওয়ার জন্যে সুরসেন রাজা করেছিল কি যোগ্য করেছিল, সেখানে পুত্র না হয়ে একটা কন্যা হয়। সেই কন্যাটাকে সুরসেন রাজা করে কি কুন্তিভোজ রাজাকে বলে, এ অযোগ্য মাটির প্রতিমা আমি পালন করব না, তোকে দান করিলাম, দান করিলাম বন্ধু, তোকে দান করিলাম। কুন্তির বৃত্তান্ত শোন। এখনকার 99% মাতাল, বুঝবি কাকে, এসব জিনিস বুঝবে কে? আপনাদেরকে বলি নাই মাতাল হচ্ছে এই ছেলেটা, এ মাতাল আপনাদেরকে বলি না, আপনারা রাগ করেন না। এইবার হলো কি সুরসেন রাজা করলে কি না, ওই কুন্তিভোজ রাজাকে দান করলে, বন্ধু তুই এই মেয়েকে দান করলাম, তুই যা খুশি তাই কর না। এবার কুন্তিভোজ রাজা আমার কুন্তি নিয়ে গেল। দুর্বাসা ছিল, দুর্বাসা ছিল কুন্তিভোজের ঘরে শিব পূজা করত। আমার কুন্তিকে দুর্বাসাকে দিল, মুনিবার তোমার পুজোর সামগ্রী জোগাড় করার জন্য আমি এই মেয়েটাকে নিয়োগ করলাম। এবারে 51 ব্যঞ্জন দিয়ে দুর্বাসা শিবের পুজো দেবে, সামগ্রী জোগাড় করতে কুন্তিকে বলেছে। কুন্তি সমস্ত জোগাড় করার পরে আমার কি কর্ম করিল, পরমান্ন রাখার পাত্র নাহি নিয়ে গেল। মুনিবর বলে আমার সঙ্গে আমার কুন্তি হাই, পরমান্ন বল আমি রাগিব কোথায়। মুনিবর, মুনিবর পরমান্ন রাখার পাত্র আমি আনতে পারিনি, তবে তুমি এক কাজ করো, আমার এই দেহে পাত্র, এই দেহ পাত্রে পরমান্ন রাখো, আমার দেহ পাত্রে পরমান্ন রাখো। ভাবিতে ভাবিতে মুনি কি কর্ম করিল, সেদিন একটা কথা বলিল, এত বড় স্বার্থত্যাগ, এত বড় আত্মত্যাগ। ওরে কুন্তিমা, আমি শিবের পুজো দিচ্ছি, তুই স্নান করাই, তোকে আমি বর দেবো, তুই যা প্রার্থনা করবি, যে দেবতাকে স্মরণ করবি, তোর ডাকে সেই দেবতা সাড়া দেবে বা আসবে। এবার এদিকে শিব পূজা হয়ে গেছে, দুর্বাসার হাই আমার কুন্তি স্নান করে এলো ঠাকুর দরজায়। এইবার কুন্তি দেবীকে একটু আমার মন্ত্র বলে দিল, সেই মন্ত্র পরীক্ষা করার জন্য কুন্তি কি করিল, মন্ত্র পরীক্ষা করার জন্য সূর্যদেবকে আহ্বান করে। সূর্যদেব এসে আমার ধরা দিল বিশ্ব চরাচরে। বলো তুমি আমাকে কেন ডেকেছ? বলছে আমি তোমাকে ডাকি নাই সূর্যদেব, আমি দুর্বাসার মুনির, আমি মন্ত্রটা পরীক্ষা করার জন্য ডেকেছি। বলছে না, আমি এসেছি তখন ফিরে যাব না, আর যদি ফিরে যায় তাহলে আর তাকে কোনোদিনই সাড়া দেব না। কি সূর্যদেব, মাতৃ নামের কলঙ্ক হবে আমার, আমি কুমারী। বলছে শোনো, তুমি যদি জঙ্ঘা দেশবাকে সৃজন করো ছিলে, তাহলে তোমার কলঙ্ক হবে। তুমি, আমি যখন এসেছি ফিরে যাব না, তোমার পেটে বীরের জন্ম দিলাম, তুমি কান বাগে প্রসব করো। কর্ণমূল দিকে প্রসব করেছিল,
বাবার বেটা বটিস একটা কান বাগে বের করে দেখা, বল তোদের বিজ্ঞানকে যে একটা কান বাগে প্রসব করে দাও। শালা 12 হাত কেটে দিচ্ছে একটা পেটকে। একটা মেয়েকে যদি কোন রকম ডাক্তার পেয়েছে তো কম করে 14টা সেলাই লাগছে, তবে তার পেটের কাঠ শুকোয়েছে। আমার যুগের মেয়ে কেমন ছিল, কান বাগে প্রসব করেছে। বলি তাতে তোর কি বা দোষ হইয়াছে? বলিস বুঝি বিচার করে। আমি বলেছিলাম যুবনাশ্য মনির জাঙ্গুচিরায় মানধাত্তার জন্ম দিয়েছি। তোদের বিজ্ঞানকে বল একবার একটা বেটা ছেলে থাকে, বেটা ছেলে বার করে দিতে, দেখবো কত বড় বাবার বেটা। সেই দিকে নাই, ভিক্ষা করে নিয়ে কিছু ঝোলা ভরে নিয়ে মাল, মানে এর মতো 3টে ছেলে রোডের ধারে বসে আছে, বুঝলেন? রোডের ধারে বসে আছে আর একটা পাঞ্জাবি লড়ি, 3টে ছেলে বসে আছে। কে কে না, একটা টকুও, মানে তার টাক আছে, আমার দল আছে দেখুন, একটা কান্না আর একটা ঘোড়া, 3 জনা বসে আছে নিয়ে। যে কান্না 3 জন তো মাল খেয়েছে, কান্না বলছে এই তো আমার মালে থুতু দিলি। কুজো তখন বলছে দাদা ওকে, ঘোড়া তখন বলছে ওকে একলা লিখতে হবো। সেই ফাঁকে বুঝলেন একটা পাঞ্জাবি লরি চলে গেছে। পাঞ্জাবি লরি যেমনই গেছে তেমনি ওই টাক যারা যে ঝাঁজ চার আমার চুলিয়া থাক নষ্ট করে দিলে। আর যে খোঁড়াশি বলছে দাদা তেরিয়া ধরবো বাসটাকে, আর কান্না বসে বসে বলছে তোদেরকে কিছুই করতে হবে না, আমি নম্বরটা টুকে নিয়েছি। তাই ও কবি গান করবে কি, ও আমরা বসে বসে নাম্বার টুকে ভিক্ষা করে ঝোলা মাল ভরে নিয়ে নাম্বার টুকে মাল মেরে, বুঝলেন? এইরকম চালাক। শোন শোন ওহে নাতি, আমার যুগে নাকি সতীদাহ প্রথা সেদিন ছিল। একটা 72 বছর পুরোর সঙ্গে 12 বছর বালিকা বিয়ে দিয়ে দিত। আমার সতীদাহ প্রথাতে আমার সে বুড়ো যদি মারা যেত, আমার বুড়োর সঙ্গে বুড়িয়ে আমার পুড়িয়ে দিত। ভাই আমার যুগ ভালো ছিল, তোর যুগ ভালো। আচ্ছা বলুন, এই পৃথিবীতে স্বয়ং ভগবান একটা নারী পাঠায় আর একটা পুরুষ পাঠায়, তাহলে দুজনকে পাঠায়, দুজনাই মানে একজনের মহিলা আর একজনকে তার সঙ্গে নিয়ে চলে যেত, কোনো ঝামেলা ছিল না। আর এ যুগে এখন স্বামীকে আর কেউ দেখছে, কেউ প্রণাম করছে। আমাদের যুগে স্বামীকে প্রণাম করতাম, স্বামী পরম দেবতা। আর এই যুগে প্রণাম করে কেউ বুকে হাত দিয়ে বলুন তো, প্রণাম করে? উল্টো এমনি পায়ে করে ঠেল মার করলো, গরু ভাই করতে বট ওইসব মদ গুলা খেয়ে আইছ। মদ খেয়েছে খেয়েছে মুখে আবার 5,000 না 10,000 ভরছে, ওর আবার আরো গন্ধ। বলেন না বুকে হাত দিয়ে বলুন, তুই যদি অত বড় বাবার বেটা তাহলে হ্যাপি লজে মদ ছাড়াইতে যেছিস কেন? আমার যুগে ওসব ছিল না ভাই রে। একটা বিয়ে দিত, সেই একই স্বামী ছিল, তার সঙ্গে মরে গেলে একসঙ্গে পুড়িয়ে দিতে, ঝামেলা থাকতো না। আর এমন করছে কি এদের যুগে একটা মেয়ে স্বামী যদি মরছে আর একটা বিয়ে করছে। মমতা বলছে তোরা স্বামী ভক্তি বাড়া, আমি আর ভাতা দিতে পারবো না। লটাপটি আছে, আমার যুগে লটাপটি ছিল, একটা সঙ্গে চলে যেত। আর এমন করছে কি মানে স্বামী মরে যেছে কিন্তু বেদ্যপা থেকে যেছে, বলছে ভক্তি বাড়ানোর ভাতা দিতে পারবো না। বলি ওরে আমার দাদু ভাইয়া, বলছে বিদ্যাসাগর নামে একজন, আমার বিদ্যাসাগর নামে একজন বিধবা বিয়ে চালু করিল।
কেন দিয়েছিল সেটা তো জানতে হবে। বিদ্যাসাগর শেষ জীবনটা, যদি মিথ্যা বলছি তাহলে কান মুলে দেবেন, বিদ্যাসাগর নিজের জীবনটা শেষ জীবনটা কাটিয়েছে প্রতীক্ষালয়ে। প্রতীক্ষালয় মানে বুঝেন, এখন দেখেন বাসের দু এক জায়গায় প্রতীক্ষালয় করে দিয়েছে। কেন জানেন? বিদ্যাসাগরের পেটে যে ছেলেটা হয়েছিল, যে ঔরসে যে ছেলেটা হয়েছিল, সেই ছেলেটা এক কলম পড়া জানতো না। আখের ভুঙে যেমন কুকুসুঙ্গ হয়, সেরকম আখের ভুঙে কুকুসুঙ্গ হয়েছিল। মনের দুঃখে ওই 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 মূর্খ ছেলেকে কে বিয়ে করবে? দেখছে ছেলে তো ভালো মেয়ে, বিয়ে করবে না, শালা বেদবার সঙ্গে বিয়ে দিয়ে দিল। প্রেমানন্দে হরি হরি বলো। বলছে সত্য যুগের নারায়ণ কি কর্ম করিল। সতীপুত্র হয়েও কেন সতীত্ব হরণ করিল, সতীপুত্র হয়ে কেন সতীত্ব হরণ করিল। একদিন অত্রিমণি কি কর্ম করিল? আমার নারায়ণের কাছেই আমার লক্ষ্মী চেয়েছিল। বলছে শোনো ভগবান নারায়ণ, তোমার তো অনেক লক্ষ্মী নয়, আমাকে একটা লক্ষ্মী দিও, আমার এই বাঞ্ছা রয়। বললেন এটা হলো কি? এটা বললো কৃষ্ণর সঙ্গে প্রেম করেছে এটা। এবার নারায়ণ তখন আমার কি কর্ম করেছে? বলছে আমি যেখানে থাকবো না তো পাবি সেই বউটাকে। এবার একটা ঘরে আমার অত্রিমণি ঢুকে যায়, দেখে একটা নারায়ণ একটা লক্ষ্মী, দুটোর বেশি নাই। এবার 100টা ঘর আমার করিল ভ্রমণ। কাঁদিতে কাঁদিতে আমার বলে নারায়ণ, নারায়ণ তুমি তো সব বর্তমান, তুমি তো সব জায়গায় বর্তমান, তুমি সব জায়গায় রয়েছো, তাহলে আমি বউ পেলাম না। ভক্তাধীন গোবিন্দ তুমি ভক্তই তো সার, ভক্তের জন্য তোমার যুগে যুগে অবতার। বলছে এ যুগে হবে না, পরজন্মে তুই হবি, তুই হবি আমার মামা কে না আয়ান, আর আমি হব কৃষ্ণ। ভক্তের বাঞ্ছা পূরণ করার জন্য করলো কি না, ওই মুনিবরকে আয়ান রূপে পাঠিয়ে দিয়ে, আচ্ছা মনে করুন আমাদেরকে বায়না করে কে এনেছে গো? আমাকে বায়না ফোন করেছিল, বললেন তন্ময় দাস। ও মনে করুন বললে কাননবাবু আপনাকে 10,000 টাকা দেবো, নিয়ে ডেকে নিয়ে এলো, নিয়ে টাকায়ও গান করা শেষে মিটিয়ে দিল, নিয়ে বলছে ক্লাব ঘরে ঢুকুন। নিয়ে ক্লাব ঘরে ঢুকলো, ক্লাব ঘরে ঢোকালো, নিয়ে বলছে টাকা 10,000 টাকা রাখুন। নিয়ে বলছে ক্লাব ঘরে তো তালা মারুন, নিয়ে তালা মেরে চাবিটা আমাকে আবার ফেরত দেন। তাহলে আমি যদি 10,000 টাকা নিয়ে ক্লাব ঘরে ভরিয়ে আবার যদি তন্ময়বাবুকে চাবিটা মেরে দিই, তাহলে মালটা কার? বলছে কৃষ্ণ মামা মামির সনে প্রেম করেছে, সত্য যুগের যে মাল সেই মালই এসেছে। শালা আমি বাড়ি দিয়েছি, তালা মারি নাই। আমি যেমন আমি তালা মেরে চাবিটা আমার কাছে রেখে দিয়েছি, নুকুংস ছিল। তাহলে মামি কি হলো? আমার প্রিয়সী আমারই হলো। এইবার নারায়ণের কথায় আমি করিব বিস্তার। আর নারায়ণ হয়ে আমি করিব তুলসী উদ্ধার। বলছে তুমি সতীত্ব হরণ করলে কেন? এবার মাল উঠতে লাগবে, তার কারণ ধর্ম কথা তো শুনলাম না। তার কারণ এই যে সতীপুত্র সতীনাথ, একে তুলসী হচ্ছে এর প্রিয়সী, নারায়ণের প্রিয়সী। দেখবেন নারায়ণের পুজোয় অন্তত চরণে তুলসী দেয়, কেন? এর প্রিয়সী বলে। একদিন তুলসী দেবী কি কর্ম করিল? আমার গণেশকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল। গণেশ ছিল ধ্যানমগ্ন, চিন্তা করে মনে আজ গণেশের গায়ে জল ছিটালো তুলসী। সেদিনে
গণেশ প্রধান্বিত হয়ে অভিশাপ দিল, দ্বৈত কুলে জন্ম নিবি, দ্বৈত স্বামী হবে বলো। এদিকটা চুকে গেল সত্যে। সত্যে শ্রীদাম ছিল, যে শঙ্করচূড় দ্বৈত যে সে সত্যযুগে শ্রীদাম ছিল। শ্রীরাম ছিল ভগবানের দ্বারের দ্বারি। এমতো সময় আমার রাধারানী আমার চলে যায় সেটাই। রাধারানী বলছে শ্রীরাম দ্বার ছেড়ে দে। বলছে না ছাড়বো না, আমি গোবিন্দের দ্বারের দ্বারি, ছাড়বো না। বলছে ছাড়বি না, আমি তোকে অভিশাপ দিলাম, দ্বৈত কুলে তোর জন্ম হবে। দ্বৈত কুলে তোর জন্ম হবে। অভিশাপ দিল আর ভগবানের চরণে ধরে কাঁদছে শ্রীরাম। বলছে বলো প্রভু আমার গতি কি করবে? বলছে পাগল রে, আমার কাছে একটা চোর যত দূর, একটা সাধু তত দূর, একটা যুগী যতটুকু, একটা মানুষ ততটা, একটা কীট পতঙ্গ সবাই আমার কাছে সমান। তোকে অভিশাপ দিয়েছে, চলে যা, আমি তোকে দিয়ে আবার তোকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে আসবে। করলে কি শশা করা মেদিনী শঙ্করচূড় দ্বৈত টলমল টলমল করলে সিংহাসন লড়িন দিবে। স্বয়ং ভগবান ধ্যানের জন্যে এমন ধ্যান করলে যে বুড়ো হাতে পায়ের বুড়ো আঙুলে জলে বসে আগুন লাগিয়ে ধ্যান করতে লাগলো শঙ্করচূড় দ্বৈত। করলো কি, নারায়ণ গিয়ে বলছে বল তুই কি বর চাস? বলছে অমরত্ব। বলছে না হবে না, দিতে পারবো না। বলছে তাহলে কি বর দেবে তুমি? বলছে যতদিন তুলসীর সতীত্ব হরণ না হবে ততদিন তোকে কেউ মারতে পারবে না। আজ অসুর আমার বর পেয়ে নাচতে লেগে যায়। তুলসীকে গিয়ে আমার আনন্দে আটখানা হয়ে নাচন দেখাই। তুলসী বলছে প্রভু তুমি নৃত্য করছো কেন? বলছে আমাকে বর দিয়েছে ভগবান যে তোমার যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ আমাকে কেউ মারতে পারবে না। তুমি তো সতী নারী, তোমার সতী না যাবে না। তুলসী দেখছে আমার সতীত্ব তো যাবেই, আর ও তো বধ হবেই। করতে লাগলো কি, নারায়ণের ধ্যান করতে লাগলো। নারায়ণ দেখা দিল তুলসীকে, বলছে বলো প্রিয়সী। বলছে আমার সতীত্ব তো হরণ হবেই, আর আমার স্বামী মারা যাবে, তবে যেন কোনো ইতরের হাতে না যায় প্রভু। প্রভু আমার সতীত্ব যে হরণ করবে সে যেন তোমার সমতুল্য হয়। ছত্রবেশে নারায়ণ সতীত্ব হরিল, আর ছত্রবেশে নারায়ণ শঙ্করচূড় দ্বৈত সেদিন মারা গেল। কত বড় ভক্ত দেখ শঙ্করচূড় দ্বৈত। সতীত্ব হরণ স্বয়ং ভগবান, যার মাল সেই সতীত্ব হরণ করেছে। তুলসী প্রিয়সী ছিল, তাহলে শঙ্করচূড় দ্বৈতর হইল কি করে? একে বলল ভক্ত তুমি যখন যুদ্ধে মারা গেছো, তবে তোমার এই শরীরের হাড় ছাড়া দেবতার পুজো হবে না, তোমার শরীরের হাড় ছাড়া সতী নারীদের সতীত্ব থাকবে না। দেখবেন যারা সতী নারী তারা শাঁখা পড়ে ওই শঙ্করচূড় দ্বৈতর হাত থেকে। আজকে মন্দিরে যে শাঁখ বাজে শঙ্করচূড়ের হাত থেকে। তবে শোনো শোনো নাতি ভাই, আমি তোমারে জানাই তোমার যুগের মতো প্রবর্তক যুগ আমার ছিল নাই।